এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। বৃষ্টি দেশের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে আরও বাড়তে চলেছে তাপমাত্রা। গুমট ব্যবসা গড়ে কিন্তু আরও বাড়বে। তীব্র তাপপ্রবাহের কিন্তু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আজ রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের দু একটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কেমন থাকবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর দিকে বিকেল নাগাদ শুরু হয় বজ্রগর্ভ মেঘ। এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা এখানে দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের দক্ষিণের অংশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের দু একটি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেরও দু একটি স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগের উত্তরে কয়েকটি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে দেখুন আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপর এখনো বৃষ্টিপাত তৈরি হয়নি। পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রাতে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল সোমবার 13 মে আমরা একটু লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের যে সতর্কতা উঠে আসছে বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। এরই মাঝে ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় এবং কৃষ্ণাগড় এখানে উত্তর দিনাজপুর এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে, সব জেলায় না, কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর দিকে কলকাতা, পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। মূলত স্থানীয় মেঘ তৈরি হয়ে সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। এবং মঙ্গলবার 14 মে আপডেট আমরা একটু দেখি কি অবস্থা। দক্ষিণ অঞ্চলে মোটামুটি পরিষ্কার আংশিক মেঘলা আকাশ নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পাবে অলরেডি। এবং মঙ্গলবার 14 মে থেকে যদি দেখি বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বাড়তে চলছে তাপমাত্রা। গুমট ব্যবসা গরম বাড়তে পারে এবং তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো দেখবো আমরা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং আগামী এবং বৃহস্পতিবার 16 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু উঠে আসছে না। এবং রবিবার 19 মে থেকেও যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 19 বা 20 তারিখ নাগাদ। উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে এবং বাংলাদেশের দু একটি এলাকায় ক্ষুদ্র আকার করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখ থেকে এখানে কয়েকটি পশ্চিমবঙ্গের উপর চেপে আসতে পারে বজ্র সহ ঝড় বৃষ্টি। এরপর আবারও পরিবর্তন দেখুন, বাংলার কিছু কিছু এলাকা শুরু হতে পারে বজ্র সহ ঝড় বৃষ্টি এবং মাসের শেষের দিকে 20 তারিখের পরে বঙ্গোপসাগরমুখে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। আমরা একটু পর আপনাদেরকে অলরেডি দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে আমরা সরাসরি যাব বায়ুমোড়ে, এরপরে আমরা যাব তাপমাত্রায় কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা তা আমরা দেখাবো। তো প্রথমে একটু বায়ুর দাপটা মোডটিকে আমরা দেখিনি, সমুদ্র অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কতটুকু। তো ঠিক 20 তারিখের পরে যাচ্ছি আমরা। যে 20 তারিখের পরে গিয়ে দেখতে পাচ্ছি একটি পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে, যে সমুদ্র অঞ্চলে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার একটি আভাস কিন্তু তৈরি হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এখানে বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বা আন্দামান সাগরের কাছাকাছি এখানে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটি পরবর্তীতে ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তো এখনো পর্যন্ত কোন দিকে যাবে সেটা কিন্তু বলা সম্ভব না, নিশ্চিতভাবে কিন্তু বলা যাবে না। এখনো যেহেতু নিম্নচাপটি তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন আপনারা। এবং আমেরিকার মডেল থেকেও যদি আমরা একটু দেখি, দেখুন নিম্নচাপ তৈরির আভাস কিন্তু দিচ্ছে। এখানে দক্ষিণ এই যে আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে যে
নিম্নচাপ তৈরি হওয়ার একটি আভাস রয়েছে মূলত 20 তারিখের পরে গিয়ে এবং মাসের শেষের দিকে আঘাত করতে পারে। সেটি কোন দিকে যাবে এখনো পর্যন্ত বলা সম্ভব না, তারপরেও কিন্তু আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকবেন। তো তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করবো এই মুহূর্তে কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা উঠতে পারে তা আমরা একটু এই মুহূর্তে দেখিয়ে দেবো। আমরা চলে যাচ্ছি তাপমাত্রা মোডে। আগামী দিনে বাড়তে চলেছে তাপমাত্রা। যদি একটু সোমবারের আপডেটটা আমরা একটু দেখি কত ডিগ্রিতে, এই যে দেখুন এখানে সোমবার আপডেট আমরা দেখতে পাচ্ছি কলকাতায় রয়েছে 32-এ, তেমন তাপপ্রবাহ নেই। এখানে খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তাপমাত্রা 32-এ থাকছে এবং এখানে উত্তর 24 পরগনা এলাকা, দক্ষিণ 24 পরগনা এলাকায় 31-এ রয়েছে। মেহেরপুরে 31-এ, রাজশাহীতে 32-এ থাকতে পারে, রংপুরে 33-এর ঘরে তাপমাত্রা থাকতে পারে, দামবাদে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। এদিকে মেদিনীপুর 39, তাপপ্রবাহ একটু একটু করে বাড়তে চলেছে। এবং মঙ্গলবার 14 তারিখ নাগাদ দেখা যাচ্ছে কিছুটা তাপমাত্রা কিন্তু বাড়তে চলছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপমাত্রা দেখুন কত ডিগ্রিতে, প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের করে উঠে যেতে পারে এবং 38 পর্যন্ত যেতে পারে কিছু কিছু এলাকা জুড়ে দেখুন। তবে বাংলার উপর ঢাকা বিভাগের উপর 36-এর করে তাপমাত্রা থাকার কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। এবং বুধবার 15 মে থেকে যে আপডেট আসছে দেখুন দেশের এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় তাপমাত্রা প্রায় 39-এ চলে যাচ্ছে। দেখুন পুরুলিয়া, জামশেদপুর 40-এ, খড়গপুর তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, বর্ধমান এই এলাকার দিকে এবং দক্ষিণ 24 পরগনার দিকে যদি যায় এখানে 33-34-এ থাকবে। কলকাতায় কিন্তু 35, উত্তর 24 পরগনায় কিন্তু 35 এবং নদিয়া 34, মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি 37 পর্যন্ত রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে দেখা যাচ্ছে মালদা 36 পর্যন্ত, শিলিগুড়ি এখানে 32, আলিপুরদুয়ার 33 পর্যন্ত, রংপুর এখানে 36 এবং ময়মনসিংহ এখানে 36, সিলেটের উপর 33 রয়েছে, কুমিল্লাতে 35। মূলত আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে, গুমট ব্যবসা গরমে কিন্তু বাড়তে পারে। এরপরে 16 তারিখ থেকে আরও বাড়তে চলছে তাপমাত্রা। ঢাকা বিভাগের অনেক এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে এবং রাজশাহী কয়েকটি অঞ্চলে 38 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা, দামবাদ 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু চলে আসছে। দেশের বেশ কিছু এলাকায় বাড়তে চলছে আবারও তাপমাত্রা এবং আগামী শুক্রবার 17 মে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ দেখুন প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হওয়ার পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে অলরেডি, তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। আর চরম সতর্কতা কোন কোন এলাকার জন্য এই মুহূর্তে জারি করা হলো একটু আমরা দেখবো চরম সতর্কতা রয়েছে কিনা। চরম সতর্কতা বায়ু মোড় থেকে দেশের কোথাও দমকা ঝড়ো বাতাসের জন্য আপডেট কিন্তু ওটা আসেনি এখনো। দেখুন দমকা ঝড়ো বাতাসের তেমন সম্ভাবনা নেই। তারপর তাপমাত্রা যে দেখুন তাপমাত্রাও এখন যে এই যে ব্যাপক গরম এরকম কোনো কিন্তু সম্ভাবনা নেই এবং রেড অ্যালার্ট কিন্তু এখন কিন্তু তাপপ্রবাহ নেই, একটু একটু করে বাড়তে পারে। মূলত তাপমাত্রা ঘুমট ব্যবসা গরম, এরই মাঝে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর মৌলভীবাজার, মারদাং, কিশোরগঞ্জ অস্বস্তিকর গরম কিন্তু বাড়তে পারে। কাপাসিয়া এখানে বাগমারা, ময়মনসিংহ এখানে আগামী এই যে আমরা দেখাচ্ছি 13 তারিখ সিলেট বিভাগের অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং 14 তারিখ থেকে আরও ধীরে ধীরে বাড়তে চলছে এবং 15 তারিখ থেকে দেখুন দেশের পূর্ব অঞ্চলের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা। আর বৃষ্টির যে সতর্কতা ইতিমধ্যে চরমভাবে বৃষ্টির সতর্কতা কিন্তু নেই, তবে এদিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পূর্ণিয়া আগামী 24 ঘন্টার মধ্যে যে শিলিগুড়ি, পূর্ণিয়া এখানে, এছাড়া দেশের দু একটি স্থানে বিক্ষিপ্ত ক্ষুদ্র আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তা কিন্তু সমস্ত অঞ্চলে না। আর সোমবার 13 মে আপডেটটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রাজশাহী এবং এখানে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, পশ্চিমবঙ্গের উপরে কিছুটা মেঘলা আকাশ শুরু হতে পারে, মেঘ তৈরি হতে পারে, দু একটি অঞ্চলে ক্ষুদ্র বৃষ্টি হতে পারে, সব জায়গায় না। চন্দ্রনগর, কোলাঘাট, শিবনগর, সাতক্ষীরা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে আগামীকাল কিছুটা মেঘলা আকাশ হতে পারে। মেহেরপুর, কাতুয়ার দিকে, নলহাটি, রাজশাহী, সিংড়া, পাবনা, বগুড়া এসব এলাকায় কিছুটা মেঘলা আকাশ হতে পারে, দু একটি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, কিছুটা মেঘলা আকাশ হতে পারে এবং এরপর আবার পরিষ্কার হতে দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।